আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচজিসি আইসিটি প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত। এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল 4 নাম্বার লেকচার। তবে আমাদের আজকে স্পেশাল 4 নাম্বার লেকচারে আমরা আমাদের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যার নাম রোবোটিক্স। তো আমাদের এই রোবোটিক্স যেই টপিকটা, এই টপিক থেকে প্রতি বছরই কোনো না কোনো বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো রোবোটিক্সটা আমাদের গত টপিকগুলোর মতো, যেমন ভার্চুয়াল রিয়েলিটি, ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক্স, ওরকমভাবেই এই টপিকটাও খুবই স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমেই রোবোটিক্স সম্পর্কে বেসিক আলোচনা করব, দেন আমরা সৃজনশীল প্র্যাকটিস করার চেষ্টা করব। তো রোবোটিক্স বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে রোবট নিয়ে কাজ করা। সিম্পল এক কথা যদি আমি উত্তরটা চিন্তা করি, রোবোটিক্সটা আসলে কি? রোবোটিক্স হচ্ছে একটা রোবট নিয়ে কাজ করা, ব্যাস এটাই হচ্ছে আমাদের রোবোটিক্স। সবাই কি কথা বুঝতে পারছো? থ্যাংক ইউ। তো সবাইকে বলতেছি ফুলফিল মনোযোগ দিও, বেসিক আলোচনা করতেছি, বই থেকে পড়তেছি, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে জানাও। তো শুরু করলাম। প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবোটিক্স বলা হয়। মানে এক কথায় বলতে, রোবট নিয়ে কাজ করার জন্য আনুষঙ্গিক যা যা আমরা করব সব কিছু মিলেই হবে আমাদের রোবোটিক্সের জগৎ বা রোবোটিক্স। তো আমাদের সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, কারণ আমরা যখন সৃজনশীল লিখব গ অথবা গহতে প্রথমে আমাদের সংজ্ঞাটা ফুটিয়ে তুলতে হবে সুন্দরভাবে উত্তরটা উপস্থাপন করার জন্য। তো এই হচ্ছে সংজ্ঞাটা। এখন আমরা সামনে যাই। রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের অনুরূপ মানে মানুষের মতো কাজকর্ম করতে পারে। আমরা সবাই কিন্তু জানি রোবট কিন্তু মানুষের মতো কাজ করে। রোবট কিন্তু কথা বলতে পারে, নড়াচড়া করতে পারে, হাঁটতে পারে, মারামারিও করতে পারে, কিন্তু রোবট একটা কাজ করতে পারে না। বলো তো কি কাজ করতে পারে না? রোবটের পক্ষে কাজটা করা খুবই কষ্টকর। বলো তো কাজটা কি? এনিওয়ান? খাবার খায় না। খাবার? আচ্ছা, থ্যাংক ইউ, ভালো অপশন বলছো। আরেকটা কাজ আছে, দেখি এটা বলতে পারো কিনা কেউ। রোবটের একটা কাজ হয় না। থ্যাংক ইউ, স্বর্ণালী জয়েন করছো। রোবটের নিজস্ব কোনো অনুভূতি নাই। আচ্ছা, এটা তো হচ্ছে গিয়ে আমাদের জড় বস্তু। হ্যাঁ ঠিক আছে, বলছো জড় অনুভূতি নাই, কিন্তু এছাড়াও দ্রুততার সাথে কাজ করার জন্য একটা জিনিস রোবট করতে পারে না। তো আমি এখনো সঠিক উত্তরটার কাছাকাছি পাই নাই, দেখি আরো কারো কাছে কি কোন অপশন পাওয়া যায়। মানে চিন্তা করতে পারে না স্যার দ্রুত? না, চিন্তা না, আসলে চিন্তা তো হচ্ছে তোমার জীব জীব জীবকোষে, মানে জীবন্ত। রোবট তো আসলে আসলে জীব না, এটা হচ্ছে জড় বস্তু, মৃত বস্তু। তো আসলে চাচ্ছিলাম যে এমন একটা কাজ, যে কাজটা করতে পারলে রোবট আর মানুষের মধ্যে পার্থক্যটা খুবই কম করা বোঝাইতো, বা পার্থক্য তেমন হইতো না, শুধু এক জায়গাতেই রোবট। আচ্ছা, এখানে রিয়াদুল বলছো কি? বলো আবার, বলো, বুঝি নাই। বলছি রোবট নিজে নিয়ন্ত্রণ করতে পারে না, মানুষের দ্বারাই সম্ভব নিয়ন্ত্রণ করা। হ্যাঁ ঠিক আছে, রোবট নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না, ঠিক আছে। আরেকটা অপশন আমার লাগবে। আচ্ছা, জানতুল মাও জানি কিছু বলছিল, আবার বলো, কিছু বলছিল কি? অপশন আমার আর প্রয়োজন। তাই বললাম যে রোবট ঘুমাইতে পারে না। ঘুমাইতে পারে না? রোবট তো ঘুমায়। রোবট ঘুমায় তো, চার্জ যখন চলে যায় রোবট তখন ঘুমায়। আচ্ছা, তা আরেকটা, স্যার রোবট কি করতে পারে না? কি করতে পারে না? বংশ বৃদ্ধি করতে পারে না মানুষের মতো, হ্যাঁ অন্য ঠিক কোনো আছে, জীবের মতো। ঠিক আছে, হ্যাঁ এটাও হয়, কিন্তু কথা হচ্ছে এটা তো জীবের জন্য হইলো, কিন্তু কথা হচ্ছে আমি এমন একটা জিনিস জানতে চাচ্ছি যেটা রোবট পারে না, মানুষ পারে। সেটা কি? আমি আসলে বুঝাই। স্যার মনের স্যার বন্ধুত্ব নাকি? বন্ধুত্ব না স্যার, রোবটের মন নাই কোনো। মন নাই? হ্যাঁ জানি, কারণ যার জীবেরই মন থাকে। এই তো জড়বস্তু, মৃত, এটা তো মন থাকবেই না, স্বাভাবিক। এটা জাস্ট যা আমি ইনপুট দিব তাই কাজ করবে।
প্রসেসিং হবে এর মধ্যে। আচ্ছা তাহলে আমি এই উত্তরটা দেই। হ্যাঁ, আমার মতে ব্যক্তিগত আমার যে মতামত সেটা হচ্ছে বুদ্ধিমত্তা নাই ভাইয়া। বুদ্ধিমত্তা না, এটা আমরাও জানি। থ্যাংক ইউ, উত্তর দিয়েছে আরেকজন। তবে আরেকটা জিনিস আমি এখনো চাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, চেষ্টা করছো, থ্যাংক ইউ। বিবেক দিয়ে কিছু বিবেচনা করতে পারে না এরকম। হ্যাঁ, বিবেক দিয়ে করতে পারে না, ওইটাই আর কি বুদ্ধিমত্তার বিষয়টা, একই জিনিস। আচ্ছা আমি বলি, শোনো কথাটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা যখন আমাদের আত্মরক্ষার জন্য আমরা দৌড়াতে পারি, লাফ জাপ দিতে পারি, রোবট কিন্তু দৌড়াতে পারে না। রোবট কিন্তু দৌড়াতে পারে না। আমরা যেটা করতে পারি, ছুটতে পারি, দৌড়াতে পারি, নিজের আত্মরক্ষার জন্য লুকাইতে পারি, রোবট এটা পারে না। আমি এটাই জানতে চাচ্ছিলাম। জি স্যার। কথা বুঝছো? আমি তো বললাম রোবট নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। হ্যাঁ ঠিক আছে, নিয়ন্ত্রণ করতে পারে না। হ্যাঁ, নিয়ন্ত্রণের মধ্যে আচ্ছা, নিয়ন্ত্রণের মধ্যে অনেক কিছুই পড়ে। আসলে এক্স্যাক্টলি আমি এটাই চাচ্ছিলাম। নিয়ন্ত্রণ তো মনে করো যে আমরা নিয়ন্ত্রণ করাবো এটা, তাই না? রোবট তো নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ নিজের কোনো বেগ নাই, বুদ্ধি নাই। আর আসলে এখন রোবট তো দৌড়াতে পারে না, খুব হাসি আসছে। না রোবট দৌড়াতে পারে না। তুমি দেখো বাস্তবে, টিভিতে দেখছি। টিভিতে দেখছো, বাস্তবে দৌড়াতে পারে কি? বাস্তবে পারে না। তো টিভিতে তো দৌড়াতে পারবে, প্রোগ্রামিং করে দৌড়াবে। রোবট আসলে দৌড়াতে পারে না। এখন পর্যন্ত রোবটের দৌড়ানোর যে কৌশল, এটা আবিষ্কার করা যায় নাই। সবচেয়ে বড় বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা আমার মতে। স্যার মুভিতে যে দেখায় রোবট দৌড়াচ্ছে, আরে এটা তো হচ্ছে, ওগুলা কি তাহলে আমি ওটা তো আবিষ্কার করব? তুমি আবিষ্কার করবা। থ্যাংক ইউ। আসলে ওই যে রোবট যে দৌড়াচ্ছে, বলো। রোবট দিয়ে বাসা বাড়ির মধ্যে কাজ করে, তাহলে স্যার দৌড়াইতে বা হাঁটতে না পারলে তাহলে স্যার কেমনে কাজ করে? আরে রোবট হাঁটতে পারে, দৌড়াতে পারে না তো। রোবট তো হাঁটে, দৌড়ায় না। স্যার দৌড়ায় তো দেখি মুভিতেই। আরে মুভিতে, দেখি মুভিতে দৌড়ায়। মুভিতে স্যার হাঁটার স্পিড বাড়লে কি তো দৌড়াবে? না না, ওই দৌড়ের কথা না। যেই দৌড় হচ্ছে আমরা যে, এই যে আমাদের অলিম্পিকে যে দৌড় দেয়, সেই দৌড়কে দিতে পারে? অলিম্পিকে যে যারা দৌড়ায়, দৌড় প্রতিযোগিতা করতে পারে এরকম? না ভাইয়া, পারে না। তো না। এটা কিন্তু আসলে হয় না। আসলে আমি জানতে চাইছিলাম এটাই আর কি। তারপরও থ্যাংক ইউ, তোমরা অনেকেই কাছাকাছি উত্তর দিছো, এরকম না উত্তরটা তোমাদের ভুল। অনেকে উত্তর দিছো, এক একজন এক এক উত্তর দিছো, উত্তরটা সবই রাইট। তবে আমার মন মতো উত্তরটা হয় নাই কেন? আমি ওইটা চাইছিলাম যে রোবট দৌড়াতে পারে না, এতটুকুই। হাঁটতে পারে, কথা বলতে পারে, নড়াচড়া করতে পারে, কিন্তু দৌড়াতে পারে না। এটাই আমি জানতে চাইছিলাম। তারপরও দিছো সবাই। কোথাও লেখা আছে? এটা লেখা আছে। খুব হাসি পাচ্ছে স্যার। আচ্ছা, এটা কি লেখা আছে? এটা বাস্তবে প্রমাণিত? নাকি নিজে থেকেই বলবো? না না, নিজে থেকে না, প্রমাণিত এটা। আমি তো অনেক দেখছি এবং আমি জানি যে রোবটের মধ্যে এটাই নাই। রোবট, স্যার, আপনি না বললে তো আমরা জানতামই না যে রোবট দৌড়াতে পারে না। কি বলো, তাই আমরা নাকি? তো মুভিতে দেখি। না না, হ্যাঁ, এটা বলি মুভিতে যে রোবট দৌড়ায়, এটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে প্রসেসিং করা হয়। কম্পিউটার রোবট যে হাঁটে না, এটাকে দ্রুত স্পিড বাড়ানো হয়। আমরা যখন একটা কাজ করি, তোমরা হয়তো দেখছো, আমরা যখন কোনো কিছু টানি, একটা ভিডিও টানা টানা দেখি না, 2 সেকেন্ড 3 সেকেন্ড টানা দেখি না, টানলে দেখবা যে কত স্পিডে চলতেছে। তোমরা একটা ভিডিও কিন্তু টানো টানো না। ওয়ালাইকুম সালাম, নিপা জয়েন করছো, থ্যাংক ইউ। একটা ভিডিও টেনে টেনে দেখো, মানে ফুল স্পিড দিয়ে দেখো, তখন দেখবা যে স্যার লিখতেছে কি মুছতেছে কি, খুব দ্রুত লিখতেছে, মুছতেছে, লিখতেছে, মুছতেছে, মুছতেছে, মানে কি পড়াচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। স্পিড আপ করে দেয়। হ্যাঁ স্পিড আপ, ভিডিওটা। হ্যাঁ স্পিড আপ করা যায়। তো আসলে রোবট যখন নড়াচড়া করে, কম্পিউটারের মাধ্যমে স্পিড আপ করে, স্পিড বাড়ায় দেয়, তাহলে মনে হয় রোবট দৌড়াচ্ছে। আসলে কিন্তু রোবট দৌড়াতে পারে না বাস্তবে। কম্পিউটারের মাধ্যমে রোবট হাঁটার কৌশলটাকে দৌড়ানোর মতো করে তৈরি করছে, যার ফলে আমরা দেখি রোবট দৌড়াতেছে, মুভিতে দেখি, টিভিতে দেখি, সিনেমায় দেখি। এবার বুঝতে পারছো রোবট যে কীভাবে দৌড়ায়? এটা কম্পিউটার দিয়ে স্পিড বাড়ায় দিছে। জি স্যার, বুঝেছি। এটাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করছো, অনেক উত্তর দিয়েছো, খুশি হলাম। আর একটু মজাও লাগছে, অনেক অনেক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ, খুশি হলাম। আচ্ছা, তো আমরা একটা কথা বলি, দেখো আমরা যদি এই বিষয়গুলো একটু মজা নিয়ে শিখি, আমাদের কিন্তু এত প্যারা লাগবে না মুখস্থ করতে। আমরা কিন্তু অনুভূতির মতো এটা মুখস্থ করতে পারবো, অনুভূতিতে আমার জমা পড়বে, মুখস্থ করতে হবে না। ব্যাস একটা গল্পের মতো করে আমরা এই টপিকগুলো পড়বো, ব্যাস হয়ে যাবে। ওকে, তো আর কারো কোনো প্রশ্ন আছে? এখানে আমি অনেকটা সময় ওয়েস্ট করছি, ওয়েস্ট না অবশ্য ব্যয় করছি এখানে বিষয়টা বোঝানোর জন্য। সবাই কি এতটুকু বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। কার কোনো প্রশ্ন আছে এখানে?
এনিওয়ান? না স্যার আচ্ছা নেই। তাহলে আমরা যাই, সামনে যাই। রোবট হচ্ছে, এটা বলছি, কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয় মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের মতো কাজ করতে পারে। এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। তোমরা কিন্তু এআই সম্পর্কে জানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কিন্তু আগের টপিক এটা ছিল। এআই টপিকটা আমি হয়তো পড়ি নাই বা পড়াই নাই, দেখাচ্ছি। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে এটার সংক্ষিপ্ত বিবরণ আমি দিই, তাহলে সহজে বুঝবা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অর্থ হচ্ছে আমরা কিন্তু নিজের বুদ্ধি দিয়ে একটা অঙ্ক সমাধান করতে পারি। এই দিয়ে আমি কাজ পারি স্যার। আচ্ছা, এআই দিয়ে কাজ পারো? ওকে, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এবার বলি, আমরা কিন্তু নিজের মস্তিষ্কের ব্রেন দিয়ে কি করি, একটা সমস্যার সমাধান করতে পারি, কিন্তু আমাদের কোনো ইলেকট্রিক যন্ত্র বা কম্পিউটার যন্ত্র এই কাজটা আগে করতে পারতো না। কিন্তু এআই প্রযুক্তির মাধ্যমে একটা মেশিন, একটা কম্পিউটার নিজে থেকে একটা সমস্যার সমাধান করতে পারে। এই যে মানুষের মতো ব্রেন দিয়ে মানুষ যেরকম কাজ করে সমস্যার সমাধান করে, নিজ থেকে একটা সমাধান রাস্তা বের করে, সমস্যার সমাধান উপায় বের করে, একটা মেশিন নিজে থেকে একটা সমস্যার সমাধান বের করবে, এই চিন্তা করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় এআই প্রযুক্তি। অর্থাৎ মেশিনের মধ্যে চিন্তা করার যে প্রক্রিয়াটা তৈরি করা হয়েছে, মেশিন নিজে থেকে কাজ করবে, আমাকে বলতে হবে না অঙ্কটা সমাধান করো। মেশিন নিজে অঙ্কের সূত্র বুঝে, সমাধানের রাস্তা বুঝে মেশিন নিজে নিজে অঙ্কটা সলভ করবে, আমাকে করতে হবে না। তো এই যে মেশিনের নিজের পক্ষে ব্রেন দিয়ে, মেধা দিয়ে একটা অঙ্ক সমাধান করা, একটা সমস্যার সমাধান করার যে সিস্টেম, এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। কথা কি বুঝতে পারছো যা বললাম? জি স্যার। জি স্যার। জি স্যার, জি ভাইয়া বুঝতে পারছি। তো আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতদিন পর্যন্ত আবিষ্কার করা যায় নাই, কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক যন্ত্র নিজে থেকে কোনো কাজ করতে পারতো না, নিজের বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারতো না, আমাদেরই করতে হতো। কিন্তু এখন তো এআই প্রযুক্তি তৈরি হয়েছে, আবিষ্কার হয়েছে, এখন মেশিনই কি করতে পারে, নিজের বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে একটা সমস্যার সমাধান করতে পারে, আমাদেরকে শিখাইতে হয় না। এটা হচ্ছে এআই প্রযুক্তি। আর এই এআই প্রযুক্তিটা প্রতিটা রোবটের মধ্যে কাজ করে। হ্যাঁ, প্রতিটা রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ফলে রোবট স্বয়ংক্রিয়ভাবে মানুষের নির্দেশন অনুযায়ী যে কোনো কাজ কিংবা মানুষের দুঃসাধ্য কাজ সম্পাদন করতে পারে। দেখছো এখানে লেখা আছে, এই এআই প্রযুক্তি ব্যবহারের ফলে রোবট নিজে থেকে একটা সমস্যার সমাধান করতে পারে, মানুষ আর প্রয়োজন হয় না সমস্যার সমাধান করার জন্য। কথা কি বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো আমরা রোবোটিক্স পড়তে গিয়ে এআইটা একটু পড়লাম। ওকে, তো এবার দেখো তোমাদের বলতেছে এখানে যে এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে। কৃত্রিম মানে হচ্ছে তৈরি করা, বুদ্ধিমত্তা মানে জ্ঞান। যেই জ্ঞানটা তৈরি করা হয়, মানুষ যে জ্ঞানটা তৈরি করে মেশিনের জন্য, তাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। আজকের দিনের অধিকাংশ রোবটই বায়ো ইন্সপাওয়ার্ড রোবোটিক্স ক্ষেত্রটি দ্বারা উৎসাহিত হয়ে তৈরি হয়। সহজভাবে বলতে গেলে রোবোটিক্স এর সাধারণ বিষয়গুলো হলো বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে রোবোটিক্স এই বিজ্ঞান নিয়ে কাজ করবে, ইঞ্জিনিয়ারিং কাজ করবে, বুদ্ধিমত্তা নিয়ে কাজ করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা। কারণ দেখো, রোবট যখন একটা কাজ করবে অবশ্যই তা নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করা মানে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং পার্ট। এই যে হাত নাড়াচাড়া করা, তারপর হচ্ছে মাথা ঘোরানো, এগুলো হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ক্রিয়া কৌশল। আর রোবট যখন একটা ব্রেন দিয়ে কাজ করবে, এটা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর রোবট সবসময় বিজ্ঞানভিত্তিক কাজ করে, অর্থাৎ চিন্তা, গবেষণা, এই কাজগুলো করে বিজ্ঞানভিত্তিক। তার মানে রোবটের মধ্যে তিন প্রক্রিয়াই হয়, বিজ্ঞানভিত্তিক কাজ হয়, ইঞ্জিনিয়ারিং কাজ হয়, আর কৃত্রিম বুদ্ধিমত্তার কাজগুলো হয়। কথা কি বুঝছো? বুঝতে পারছো সবাই কথাটা যা বললাম? থ্যাংক ইউ। তো খুশি হলাম আজকে আলহামদুলিল্লাহ প্রায় 25 জন আজকে কিন্তু সর্বোচ্চ, হ্যাঁ, গত ক্লাসগুলো থেকে আজকে সর্বোচ্চ জয়েন করেছো, থ্যাংক ইউ। তো সবাই এভাবে থাকবা, তাহলে আরো ভালো লাগবে। রেগুলার আমি সহ 26 জন, আমি ছাড়া 25 জন আর কি। আচ্ছা, তো এখন বলি, আমরা রেগুলার ক্লাস করবো। রেগুলার ক্লাস করে দেখা যায় অনেক কিছু শিখতে পারতেছি, জানতে পারতেছি, এবং অনেকটা প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার আমরা যাই নেক্সট, পরবর্তী। তো এই প্রযুক্তিটি কৃত্রিম বুদ্ধিমত্তা সংবলিত এবং কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট মেশিন তৈরি করে, যেগুলো কাজ অনুযায়ী মানুষের ন্যায় বা যে কোনো আকৃতির হতে পারে এবং মানুষের চেয়েও বেশি দৈহিক ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। মানে রোবট আকারে মানুষের মতো হইতে পারে, মানুষের চেয়ে বড়ও হইতে পারে, বা ছোট রোবটও হইতে পারে।
এই ক্ষেত্রে রোবটকে যেসব বৈশিষ্ট্যের দেওয়ার চেষ্টা করা হয় সেগুলো হলো দৃষ্টিশক্তি, অর্থাৎ রোবট চোখে দেখতে পারবে, চোখে দেখে কাজ করতে পারবে। এটা হচ্ছে ভিজুয়াল পারসেপশন, মানে দৃষ্টিশক্তি, দেখে দেখে কাজ করবে। প্রথম পয়েন্টটা বুঝতে পারছো? কথা বলো। জি জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার স্যার। স্পর্শ বা স্পর্শ ইন্দ্রিয় গ্রাহ্য সক্ষমতা, মানে রোবটকে কেউ স্পর্শ করলে সে অনুভূতি পাবে যে হ্যাঁ আমাকে স্পর্শ করা হয়েছে, টাচ করা হয়েছে, মানে অনুভূতি প্রকাশ করা একটা সেন্সর লাগানো হয়। তোমরা কিন্তু জানো যে আমাদের সেন্সর মোবাইলও কাজ করে, অনুভূতি সেন্সর যন্ত্রের মধ্যে এটা কাজ করে। যেমন আমরা যদি আমাদের জি স্যার। ফিঙ্গারপ্রিন্টটা দেই, সেন্সরের মতো কাজ করে, এটা আবার লকটা খুলে যায়। আবার চোখ দিয়ে যদি তাকাই কোনো লাইটের মধ্যে, সেন্সরের মতো কাজ করে, লক খুলে যায়, এরকম আর কি। তো রোবটও কাজ করে। 3 নাম্বার, দিলেও তো খুলে যায়। হ্যাঁ জি ভাইয়া। ওটাই আর কি, গুড। 3 নাম্বার, নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেশনের ক্ষেত্রে দক্ষতা ও নিপুণতা, মানে হচ্ছে কোনো একটা কাজ করার দক্ষতা, নিপুণতা, চিন্তা করার দক্ষতা, এটাই বুঝাইছে। 4 নাম্বার, যে কোনো স্থানে দৈহিকভাবে নড়াচড়ার ক্ষমতা বা লোকোমোশন। লোকোমোশন মানে হচ্ছে মুভ করা, বিভিন্ন অবস্থান চিন্তা করে মুভ করা। এরপর হচ্ছে 5 নাম্বার, কোনো একটি গন্তব্যে কারো যাবার পথকে যথাযথভাবে খুঁজে বের করার কৃত্রিম বুদ্ধিমত্তা বা নেভিগেশন। আমরা কিন্তু মোবাইলে নেভিগেশন করি না, যে আমি এখান থেকে ওই জায়গায় যেতে চাই, কতক্ষণ লাগবে হাইটে যেতে, কতক্ষণ লাগবে গাড়িতে যেতে, কতক্ষণ লাগবে এরোপ্লেনে যেতে, এরকম চিন্তা করি না। গুগল ম্যাপ নেভিগেশন চিন্তা করি না আমরা, এরকম নেভিগেশনে কাজ করে। আচ্ছা, এরপরে এইগুলা বুঝতে পারছো। এরপর যাই নিচে। রোবোটিক্স শব্দটি এসেছে রোবট শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক এবং নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক হতে, মানে রোবট কথাটা একটা নাটক থেকে সংকলন করা হয়েছে, নাটক থেকে দেওয়া হয়েছে রোবট, যেটি 1920 সালে প্রকাশিত হয়। দেখছো, এটা একটা মজার বিষয়। রোবট কথাটা আসছে একটা নাটক থেকে, নাটকের মধ্যে একটা অংশ ছিল যেখানে রোবট নিয়ে কাজ করা হইতো, সেই ক্ষেত্রে এই নামটা রোবট হয়ে আমাদের বাস্তবে চলে আসছে রোবট। আর এখন আমরা রোবোটিক্স পড়তেছি বিজ্ঞানের মধ্যে। কথা কি বুঝছো এতটুকু যা বললাম? রোবটটা আসছে কি এটা নাট্যমঞ্চ থেকে। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, এখানে ওই বায়ো ইন্সপায়ার্ড রোবোটিক্স বলতে কি রোবটের বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝায়? মানে এই বিষয়টা, এইটা হচ্ছে আমাদের ব্যাখ্যা হচ্ছে এই জায়গাটা, 3টা অংশ, যেটা বায়ো মানে বায়োলজিক্যাল জিনিস, ইন্সপায়ার্ড হওয়া মানে হচ্ছে চিন্তা নির্ভর কাজ করা। এই বায়ো ইন্সপায়ার্ডকে সংক্ষেপে, মানে আমাদের এই বিষয় 3টাকে সংক্ষেপে বায়ো ইন্সপায়ার্ড রোবোটিক্স বলা হয়। এই 3টা বিষয় নিয়ে কাজ করে, এটাকে বলা হয় সংক্ষেপে। আচ্ছা, এরপর দেখো নেক্সট, থ্যাংক ইউ প্রশ্ন করছো। এরপর হচ্ছে যে রোবোটিক্সের মূল বিষয় হচ্ছে রোবটকে ঘিরে, মানে রোবোটিক্সের মূল বিষয় তো রোবটকে নিয়ে কাজ করবে। রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্র মানব, যা মানুষের অনেক দুঃসাধ্য কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। স্বয়ংক্রিয়ভাবে মানে হচ্ছে নিজে নিজে কাজ করতে পারে। এই পর্যন্ত যা বলছি বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে এর কাজের ধরন দেখে মনে হবে এর ভেতর কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে। রোবট শব্দটি মূলত এসেছে স্লাভিক শব্দ রোবোটা হতে, যার অর্থ হচ্ছে শ্রমিক। দেখছো, রোবটের অর্থ কি? শ্রমিক। এটা মুখস্থ রাখবা। রোবট শব্দের অর্থ রোবট না, শ্রমিক। শ্রমিক মানে যারা কাজ করে, দিন রাত কঠোর পরিশ্রম করে, যেমন আমরা করি, এরকম রোবটও কিন্তু দিন রাত কঠোর পরিশ্রম করে। এই হচ্ছে রোবট সম্পর্কে কিছু আলোচনা। হ্যাঁ, আমরা রোবট, আমরা হচ্ছে জীবন্ত রোবট, আর এগুলো হচ্ছে মৃত রোবট, বুঝছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। এবার বাকিরা বলো তো, বাকিরা যারা যারা দেখতেছো ভালো করে বুঝছো কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ বলো। বুঝতে পারছি। আচ্ছা স্যার, এর সাথে কি রোবটের কোনো সম্পর্ক আছে? কোনটা? এআই। হ্যাঁ, আমি একটু আগে বলছিলাম এআই এর মাধ্যমে রোবট কাজ করে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কাজ করে। আমি বলছিলাম, রেকর্ড দেখে নিব। আচ্ছা, তাহলে 2024 সালে স্যার ওই যে দুজন বিজ্ঞানী ওই নোবেল পুরস্কার পেয়েছিলেন, তারা কি রোবটের বুদ্ধিমত্তার পথটা দেখা দেওয়ার জন্য? এটা আসলে আমি এখন সঠিক বলতে পারি না, কারণ নোবেল পুরস্কার যে পাইছে কোন বিষয় সেই বিষয়টা আমার এখন ধারণা নাই, এই জন্য সরি বলতে পারতেছি না, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আমি এই বিষয়টা জানি না এখনো। আসলে আমি
আচ্ছা বলি, দুর্জয়, আমি আসলে সেটা এখনো জানি না ক্লিয়ারলি, তাই বলতে পারতেছি না। হ্যাঁ, আমি জি স্যার, বুঝতে পারছি। কন্টিনিউ করি। দেখো, সবাই একটু স্পিকার অফ রাখ, বা স্পিকার অফ রাখ। ওকে, এবার যাই নেক্সট। রোবট মানে যে মানুষের মতো যন্ত্র হতে হবে তা নয়, খুবই খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট। রোবট এমন একটি যন্ত্র যা কখনো সম্পূর্ণরূপে বা আংশিকভাবে মানুষকে নকল করবে। মানে রোবট হুবহু মানুষকে নকল করবে এরকমটা, কিছু কিছু নকল করবে। বা রোবট হুবহু যে মানুষের মতোই হবে এমনটাও নয়। ছোট্ট একটা তোমার গাড়ির মতো এটা একটা রোবট হয়ে কাজ করতে পারে। ঠিক আছে, ছোট্ট একটা এরোপ্লেন, এটা রোবটের মতো কাজ করতে পারে। মানে রোবট দেখতে যে রোবটের মতোই হবে, হাত পাওয়ালা মানুষের মতো এরকম না। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে জি স্যার। এরপর হচ্ছে যে কখনো চেহারায়, কখনো কাজের মধ্য দিয়ে, কখনো আবার দুভাবেই তারা কি করবে, নিজেদের রূপ প্রকাশ করবে। অবশ্য এতে এমনভাবে প্রোগ্রাম বেঁধে দেওয়া আছে যা প্রয়োজন অনুযায়ী নতুন করে বেঁধে দেওয়া যায়। অর্থাৎ আমাদের রোবটের মধ্যে প্রোগ্রাম তৈরি করা আছে, এই প্রোগ্রাম মতো রোবট কাজ করে সবসময়, এটাই আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যে পরবর্তী অংশ, সাধারণভাবে কোনো যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারলেই যে তাকে রোবট বলা যাবে এমনটিও কিন্তু নয়। এটিকে বড়জোর ইন্টেলিজেন্ট সিস্টেম হিসেবে অভিহিত করা যেতে পারে। একটি যান্ত্রিক সিস্টেম তখনই রোবট হয়ে উঠবে যখন এতে মোবিলিটি, মোশন, সেন্সিং, ইন্টেলিজেন্স এর সমন্বয় ঘটবে। এই কথাগুলো মনে রাখবা। হ্যাঁ, এই যে আমরা কিন্তু আগে পড়ছিলাম রোবটের যেই বৈশিষ্ট্যগুলো ছিল সেখানে পড়ছিলাম মোবিলিটি, মোশন, সেন্সিং, ইন্টেলিজেন্স। মানে আমাদের এখানে হচ্ছে ওই তোমার মোবিলিটি এর অর্থ হচ্ছে তোমার এই মুভ করা, মুভিং হওয়াটা। আর হচ্ছে তোমার মোশন হচ্ছে যে গতি, চলাফেরা করা। সেন্সিং এর অর্থ হচ্ছে তোমার ওই সেন্সর নিয়ে যে কাজ করা। ইন্টেলিজেন্স অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে একটা যন্ত্র যদি এই গুণ সম্পন্ন হয় তাহলেই তাকে রোবট বলা যেতে পারে। কথা কি বুঝতে পারছো? একটা যান্ত্রিক সিস্টেম বা একটা যন্ত্র যদি এই চারটা সিস্টেমের উপর ডিপেন্ড করে কাজ করে, বা এই চারটা সিস্টেম পাওয়া যায় এর মধ্যে, তাহলে তাকে রোবট বলতে পারবো আমরা। অর্থাৎ স্যার এগুলো রোবট হওয়া সত্য না? হ্যাঁ, রোবট হওয়া সত্য। থ্যাংক ইউ সো মাচ। আল মাহমুদ জয়েন করছো, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমাদের 27 জন, আমি সহ আর কি, আমি ছাড়া 26 জন। থ্যাংক ইউ। তো এই লাইনের ব্যাখ্যাটা বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, এরপরে নেক্সট। জি স্যার। আজকের দিনে রোবোটিক্স হলো দ্রুত বর্ধনশীল একটি ক্ষেত্র। প্রযুক্তিগত অগ্রগতির সাথে সাথে গবেষণা, নকশা ও নতুন নতুন রোবট তৈরির ফলে বিভিন্ন ধরনের ব্যবহারিক উদ্দেশ্যে সে ঘরোয়া, বাণিজ্যিক বা সামরিক কাজই হোক না কেন, সব কাজই রোবটকে ব্যবহার করা হয়। মানে রোবটকে আমরা ঘরের মধ্যে ব্যবহার করি, আমাদের বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করি, সামরিক কাজেও ব্যবহার করি। কিছু কিছু রোবট শুধুমাত্র প্রোগ্রাম অনুসারেই কাজ করে, আবার কোনোটিকে দূর থেকে লেজার রশ্মি বা রেডিও সিগন্যালের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ কিছু কিছু রোবট আছে আমি যেই প্রোগ্রাম করব সেই প্রোগ্রাম মতো কাজ করবে। আবার কিছু কিছু রোবট আছে যা আমি আসি ঢাকায়, আর ওই রোবটটা আছে সাপোজ কুমিল্লা বা বরিশালে। তো আমি যদি দূর থেকে আমরা সেন্সর নিয়ে রেডিও সিগন্যালের সাহায্যে রোবটকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে রোবট চলাফেরা করবে, এটাও সম্ভব। মানে রোবট কাছাকাছি থাকলেও, মানে রোবট মানুষের কাছাকাছি থাকেও মানুষের সাথে কাজ করতে পারে, দূরবর্তী স্থানে থেকেও রেডিও সিগন্যালের মাধ্যমে রোবটকে নিয়ন্ত্রণ করা যায়। কথা কি বুঝতে পারছো যা বললাম? জি স্যার। জি ভাইয়া, বুঝতে পারছি। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো এরপরে হচ্ছে আমাদের রোবটের কিছু অংশ উপাদান নিয়ে এখানে বলছে যে এই যে মুভেবল বডি, তারপর হচ্ছে অ্যাকুচুয়েটর, তারপর হচ্ছে পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক সার্কিট, মস্তিষ্ক, অনুভূতি পরিবর্তন করা। মানে রোবটের ভেতরের কাঠামোর মধ্যে কি কি আছে, রোবটের ভেতরে কি কি অংশ নিয়ে কাজ করে, কোন অংশে কাজ কি, এগুলো তো আপাতত এগুলো আমি দেখতেছি না, জাস্ট আমি তোমাদের দেখাইলাম। ওকে, এতটুকু। এরপর হচ্ছে কি আমাদের পরবর্তী পেজের মধ্যে রোবটের ব্যবহারটা আমার মনে রাখতে হবে, কোন কোন ক্ষেত্রে রোবটের ব্যবহার হয়, কোথায় কোথায় রোবটের ব্যবহার আমরা করি, কোন কোন কাজে রোবটটা ব্যবহার করা হয়। এখানে মোট 11টা পয়েন্ট আছে, 11টা 12টা আছে, যে কয়েকটা পয়েন্ট আমার লাগবে আমরা চেষ্টা করব মনে রাখার জন্য। এরপর হচ্ছে রোবটের ব্যবহারের যে কুফল, সেটা রোবট ব্যবহার করলে কি কি ক্ষতি হইতে পারে সেই বিষয়টা কি করব। এই যে রোবট সোফিয়া দেখতেছো সবাই, এটা কিন্তু বাস্তবে কথা বলছিল, জানো তো, মানে নাগরিকত্ব পাইছিল রোবট সোফিয়া, জানো সবাই?
আচ্ছা, আজকে জানছি। আজকে জানছো? আচ্ছা, রোবট সোফিয়া একটা দেশের নাগরিক ছিল। এটা কোন দেশের নাগরিক এটা আমি এখন শিওর না, তবে নাগরিক ছিল, এটা কথা বলতে পারতো। আচ্ছা, তো হচ্ছে এরপরে এতটুকুই। ও আচ্ছা, হ্যাঁ, এতটুকুই আমাদের। তবে আমি ক্লাস রেকর্ড করতেছি, হ্যাঁ, রেকর্ড করে এটা সেভ রাখবো এই জন্য। তবে আজকে আমি সৃজনশীল প্র্যাকটিস করার জন্য আমি ক্লাস 10কে পড়াই, তো দেখি ওকে আমি বলে আসি, একটু পরে ওকে পড়াবো, আমি সৃজনশীল প্র্যাকটিস করাবো। এখানে তেমন কিছু জানতে হবে না, একে এতটুকুই আমার আলোচনা। স্যার ওকে ভাই। আসসালামু আলাইকুম। আমাদের আজকের স্পেশাল ক্লাসে আমরা এখন বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে চেষ্টা করতেছি। প্রথমে আমাদের রাজশাহী বোর্ড 2024 সালে আসা বোর্ড প্রশ্ন সলভ করার চেষ্টা করি। তো প্রথমে আমরা উদ্দীপকটা পড়ি। এখানে বলতেছে, ক গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিসংযোগে নিহত শ্রমিকদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। গত ক্লাসে আমরা দেখছিলাম, এটা ছিল আমাদের রোবোটিক্স। রাকিব এই ধরনের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে এমন এক যন্ত্র আবিষ্কার করেছে। কথাটা বুঝো, কি আবিষ্কার করছে? যন্ত্র। আচ্ছা, যন্ত্র আবিষ্কার করছে। হ্যাঁ, এই যে যন্ত্র, এই যন্ত্র কিন্তু আমাদের রোবোটিক্স এর মধ্যেই পড়ে, যন্ত্র বা মেশিন, ঠিক আছে? তো যন্ত্র আবিষ্কার করছে, যেই যন্ত্রটি একই সময় আগুন নিভাইতেও পারে, উদ্ধার কাজও করতে পারে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু আঞ্চলিক ভাষা বললাম। যেই যন্ত্র আবিষ্কার করছে সেই যন্ত্রটা একই সাথে আগুন নিভাইতেও পারে এবং উদ্ধার কাজও করতে পারে। তো এই যে যন্ত্র, এটা কিন্তু আমাদের বলা হয় রোবোটিক্সের বিষয়। তো অবশ্যই এটা আমাদের রোবোটিক্স থেকে প্রশ্নটা হয়েছে। কথা কি বুঝতে পারছো যা বললাম? জি স্যার। আচ্ছা, সবাই একটু কথা বললো, ক্লাসে বাকিরা যারা আছো রেসপন্স করো। এটা যে রোবোটিক্স এর বিষয়। আচ্ছা, জি থ্যাংক স্যার। ইউ। জি ভাইয়া। এবার দেখো, আমরা গহনংটা পড়বো। গহনংয়ে বলতেছে, উদ্দীপকে রাকিবের আবিষ্কৃত যন্ত্রটিকে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার সম্ভব। বিশ্লেষণ পড়ে মতামত দাও। এখানে আসলে কিন্তু আমাদের রোবোটিক্সের গঠন বর্ণনা করতে বলে নাই, এখানে বলতেছে রোবোটিক্সের ব্যবহার। কি বলছে? দৈনন্দিন কাজে ব্যবহার সম্ভব, এই সম্পর্কে আলোচনা করো। তা আমি বুঝতে পারলাম এখানে রোবোটিক্সের ব্যবহারটা আমাদের তুলে ধরতে হবে, রোবোটিক্সের গঠন না। কথা কি বুঝছো? পড়ে পড়ে প্রশ্ন পড়ে পড়ে তোমাকে বুঝতে হবে। জি জি স্যার। স্যার। তো চলো আমরা এখন, বলো বলো। স্যার, মানে উদ্দীপক নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। হ্যাঁ হ্যাঁ, উদ্দীপক বুঝো নাই? স্যার, আমার মনে হইতেছে না। আচ্ছা, যন্ত্র আবিষ্কার করছে, যন্ত্র, যন্ত্র একটা মেশিন না? না স্যার, এটা বলতেছি না, যে মানে অগ্নি সংযোগে নিহত শ্রমিকদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। মানে এটা কি পরীক্ষা? মানে এটা মনে নেই আমার, মানে এটা কোন প্রযুক্তির সাথে? বায়োমেট্রিক্স। স্যার, এটা মানে এক্সিলেন্ট, গুড। গত ক্লাসে পড়ছিলাম বায়োমেট্রিক্স, গত ক্লাসে ছিল না মিম? তার আমি আগে হ্যাঁ হ্যাঁ, রিয়াদুল কিছু বলছো? বুঝি নাই আমি। আমি বলছি যে এই সৃজনশীলটাই আগে ক্লাসে করাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, তবে এটা ছিল তোমার গণন, আজকে গহনং করতেছি, নতুন টপিক তো নতুন বিষয়। তো মিম, এটা আমার গণনটা হচ্ছে তোমার রোবট বায়োমেট্রিক্স, গহনংটা হবে রোবোটিক্স, বুঝছো? জি স্যার। ওকে, তো চলো আমরা এখন গহনংটা উত্তর করার চেষ্টা করব। তো গহনং উত্তর করার জন্য আমাকে একটু সুন্দর সিস্টেমে উত্তরটা করতে হবে। তো দেখি সুন্দর সিস্টেমটা আসলে কি হইতে পারে। দেখো, দেখতে পাচ্ছ, উদ্দীপকে রাকিবের আবিষ্কৃত যন্ত্রটি হলো রোবট, আর আমাদের দৈনন্দিন কাজে রোবটের ব্যবহার সম্ভব, নিচে বিশ্লেষণ করা হলো। এগুলো খুবই সহজ, তোমাকে প্রথমেই এই কথাটা বলতেই হবে। প্রযুক্তির নাম না বলে উত্তর করলে এক নাম্বার কাটে দিবে। উদ্দীপকের টপিকটা কোন কোন টপিকের সাথে মিলতেছে সেই টপিকটার কথা বলতে হবে সংক্ষেপে। উদ্দীপকের প্রযুক্তিটি হলো রোবট, বা উদ্দীপকের প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক্স, এভাবে বলতে হবে। বুঝতে পারছো? স্যার, হ্যাঁ বলো। জি স্যার, বুঝতে পারছি। প্রশ্ন কি রোবটের ব্যবহার চাইছে নাকি ওই আপনার সুবিধা চাইছে রোবটের? ব্যবহার সম্ভব, রোবটের ব্যবহার সম্ভব, ব্যবহার চাইছে, সুবিধা চাই না। ওকে, এবার দেখো নেক্সট। বুঝছি স্যার।
নিচে বিশ্লেষণ করা হলো। 1 নাম্বার, যানবাহন, গাড়ির, কলকারখানায়, কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিংয়ে রোবট ব্যবহার করা যায়। মানে রোবটের ব্যবহার কোথায় কোথায়? যানবাহনে আছে, শিল্প কম্পিউটারে সরি এগুলোতে ব্যবহার করা যায়, মুখস্থ রাখবা। 2 নাম্বার, শিল্পক্ষেত্রে জটিল ও বিপজ্জনক কাজগুলো যেমন ঢালাই করা, ভারী মালামাল উঠানামা করানো, যন্ত্রাংশ সংযোজন করা, ওয়ার্ল্ডিংয়ের কাজ করা, এগুলো সব কাজ এখন আমাদের রোবটের মাধ্যমে করানো যায়। স্যার হ্যাঁ বলো। 1 নাম্বারটা একটু বুঝে বলেন, বুঝতেছি না এটা। 1 নাম্বার, জি স্যার। মানে আমাদের রোবটের ব্যবহার যানবাহনে আছে। যানবাহন আমরা তৈরি করি না, যানবাহনের মধ্যে রোবটের ব্যবহার হয় যানবাহন তৈরি করতে। আমরা যে কলকারখানায় কাজ করি সেখানে যন্ত্রপাতি নিয়ে কাজ করতে হয়, সেখানে রোবটের ব্যবহার হয়। তারপর হচ্ছে আমাদের এই যে ম্যানুফ্যাকচারিং, এডিটেড ম্যানুফ্যাকচারিং, এটা একটা আমাদের অংশ, প্রযুক্তি। এই প্রযুক্তির কাজে রোবটের ব্যবহার হয়, এটাই বলছি। বুঝতে পারছি। আচ্ছা এরপরে দেখো 2 নাম্বারটা বুঝছো? এই সবাই বাকিরা কথা কনাকে 1 আর 2 বুঝছো সবাই? সবাই চুপচাপ কেন? স্যার এই ডেট মানে কি? স্যার বুঝতে পারছি তো, সহজ আছে। আচ্ছা। জি ভাইয়া বুঝতে। ওকে, এইটা বললাম যে আমাদের কই ছিল জানি, আল্লাহ, এডিট মানে যোগ করা। ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে একটা প্রযুক্তি নিয়ে কাজ করবো, সেখানে অনেক সংযোজন বিয়োজন করা, নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করে, এটাকে বলা হয় এডিট। এডিট মানে যোগ করা বোঝায়। ম্যানুফ্যাকচারিং হচ্ছে একটা প্রযুক্তি নিয়ে কাজ করতেছে, সেই প্রযুক্তির মধ্যে রোবটের ব্যবহার হয়। উন্নত প্রযুক্তি তৈরি করতে, উন্নত জিনিস তৈরি করতে রোবটের ব্যবহার হয়, এটাই আর কি। আচ্ছা এবার 3 নাম্বার, রোবট অতি ক্ষুদ্র মাইক্রো সার্কিটের উপাদানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বা নিখুঁতভাবে পরীক্ষা করতে পারে, যা মানুষের পক্ষে অসম্ভব। এই যে আমাদের কম্পিউটারের মধ্যে অনেক কিন্তু প্রসেসর থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ থাকে। হ্যাঁ বলো খাদিজা, বলো। স্যার বলো। স্যার এটা ভোট কত? 2024 সালে রাজশাহী বোর্ড। ওকে, এবার বাকিরা যেটা বাকি পোলাপাইন যারা আছে দেখো, খেয়াল করো তো। আমাদের একটা কম্পিউটারের মধ্যে দেখবা সাপোজ একটা ঘড়ি, দেখবা ঘড়িটা খুললে কত ছোট্ট ছোট্ট একটা বা নাট বল্টু, ছোট্ট ছোট্ট জিনিস, এগুলো মানুষ দেখলে মানুষের মাথা ঘোরে, এগুলো কেমনে কাজ করে। তো এই কাজগুলো রোবট ভালো করে করতে পারে। এর চেয়েও যদি ক্ষুদ্র কোনো জিনিস থাকে প্রযুক্তির ব্যবহারে, সেখানেও রোবট ভালো করে কাজ করতে পারে নিখুঁতভাবে, যেখানে মানুষের পক্ষে কাজ করা অসম্ভব। কথা কি বুঝছো? জি স্যার। বাকিরা দ্রুত রেসপন্স করবা, বাকিরা দ্রুত কথা বলো। বাকিরা বুঝতে পারছো যে কাজগুলো মানুষের পক্ষে করা সম্ভব না, সেগুলো রোবট করে। 4 নাম্বার, নিরাপত্তা ব্যবস্থায় ও বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় রোবট ব্যবহার করা হয়। যেমন রোবট কয়েকশো ফুট দূর থেকে অন্ধকারে আগন্তুককে দেখতে পায়। দেখছো এটা কি মানুষের সম্ভব দেখা? কয়েকশো ফুট দূর থেকে কে কি আসতেছে রোবট দেখতে পারে। দেখবা যারা ওই যে রোবট মুভি দেখছো, রোবটের চোখের মধ্যে কিন্তু স্ক্যান করার একটা অপশন থাকে, দূর জিনিসকে জুম করে সেখানে কি কি আছে এটা দেখার ক্ষমতা থাকে। তোমরা কি দেখছো কখনো মুভিতে? দূরের জিনিসকে স্ক্যান করে দেখে কি কি আছে। তো এটা হচ্ছে রোবটের একটা বিশেষ ক্ষমতা, যে দূরে কি আছে এটা দেখার জন্য তারা জুম করে দেখে যে দূরে কোথায় কি আছে না আছে দেখতে পারে। তো এইটা কিন্তু আমাদের মধ্যে নাই। আমরা কি জুম করতে পারি? জুম করতে পারি না, কিন্তু রোবট পারে। তো এটাই বলতেছে রোবট কয়েকশো দূর থেকে কে আছে কে না আছে কি আছে সেখানে সব দেখতে পারে, এবং মাইক্রোওয়েভে ভিশনের মাধ্যমে কোনো অধাতব দেয়ালের অপর পাশে কি আছে তাও দেখতে পায়। জিম্মি মুক্ত করতে, মানে জিম্মি হচ্ছে আটকায় রাখছে কোনো মানুষ, তাকে মুক্ত করতে, গোলাগুলি ইত্যাদির মতো পরিস্থিতিতে গুলি করতে, দরজা খুলতে, সামনে গিয়ে পরিস্থিতি দেখতে রোবট ব্যবহার করা হয়। অর্থাৎ গোলাগুলি করতে রোবট ব্যবহার করা হয়, যুদ্ধ করতে রোবট ব্যবহার করা হয়, দরজা খুলতে রোবট ব্যবহার করা হয়, সামনে কি আছে মানুষ গিয়ে দেখতে গেলে মানুষকে গুলি করে মেরে ফেলবে, এক্ষেত্রে রোবট পাঠানো হয়। আবার মহাকাশে মঙ্গল গ্রহে রোবট পাঠানো হয়, কারণ কি সেখানে মানুষ যা থাকতে পারবে না, রোবট গিয়ে দেখবে যেখানে কি কি আছে। হ্যাঁ বলো। স্যার তাহলে পানিতে মানে সাগরে মানুষ কেন যায়, রোবট যেতে পারে না? রোবট আসলে ভালো প্রশ্ন করছো। আসলে রোবটের যে দৌড়ের মতো সাঁতার করার যে একটা সক্ষমতা, এটা আসলে রোবটের নাই।
রোবট যে বেঁচে থাকবে? স্যার রোবটের তো অনেক ঘাটতি আছে, এখনো সম্পূর্ণ হয় নাই। রোবটে কি হিসেবে বুঝলাম না। রোবটের মাঝে তাহলে তো অনেক ঘাটতি আছে, মানে সম্পূর্ণরূপে রোবট মানে মানুষের মতো কাজ সবকিছুতে করে না। পরিপাটি না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে সব কিছু তো আর সম্ভব না। একটা জিনিসের মধ্যে সব পাওয়া সম্ভব না, কিছু কিছু জিনিস পাবো যেগুলো মানুষের মধ্যে নেই। এখন সবকিছু যদি পাইতে চায় তাহলে তো রোবট আসলে এরকম ভাবে তৈরি করা সম্ভব না। মনে রাখবা, একটা মানুষের মধ্যে সকল গুণাগুণ থাকে না। মানুষের মধ্যে খারাপও থাকে, ভালো থাকে। হ্যাঁ প্রতিটা জিনিসের মধ্যেই ভালো খারাপ মিলেই থাকে, সুবিধা অসুবিধা থাকবে। সকল সুবিধা আছে, একবারে পুঙ্খানুপুঙ্খ, এমন কোনো অসুবিধা নাই, এমন কোনো যন্ত্র, এমন কোনো মানুষ এই পৃথিবীতে বানানো সম্ভব না, বা এই পৃথিবীতে নাইও। একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আছে। তিনি ছিলেন প্রকৃত মানুষ এবং কি আদর্শ মানুষ। তিনি ছাড়া, আমাদের প্রিয় নবী ছাড়া আর কারোর পক্ষেই একেবারে পরিপাটি নিখুঁত সব কিছু হওয়া সম্ভব না। কোনো যন্ত্রের পক্ষেও না, কোনো মানুষের পক্ষেও না। ভুল ত্রুটি থাকবেই, কম বেশি সুবিধা অসুবিধা থাকবেই সবার। স্যার হ্যাঁ বলো। আচ্ছা স্যার 4 নম্বরে এভাবে লেখা যাবে না? 4 নম্বর না, সরি, ওই 3 নম্বরে লিখছে যে ওরা রোবট অতি ক্ষুদ্র মাইক্রো সার্কিট উপাদান পূর্ণভাবে পরীক্ষা করতে পারে, যা মানুষের পক্ষে অসম্ভব। আচ্ছা এটা লেখা যাবে না যে রোবট ন্যানো টেকনোলজির কাজকে অতি সহজ করে দিয়েছে? হ্যাঁ ভালো কথা বলছো। ন্যানোটেকনোলজি মানে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোকে সহজ করে দিয়েছে। ভেরি গুড। হ্যাঁ এটাও লিখতে পারো, সুন্দর, এটাও লেখা যাবে, সমস্যা নেই। মানে তুমি তোমার মানে সাজানো মত ন্যানো দিতে। টেকনোলজি ওটাও তো রোবট। ন্যানো টেকনোলজি কি বললা? স্যার ওটাও তো রোবট, মানে যন্ত্র না ওটা, ওটা না, রোবট। না ওটা প্রযুক্তি, মানে রোবটের একটা অংশ, বুঝছো? ন্যানো টেকনোলজি রোবটের একটা অংশ, ওটা একটা প্রযুক্তি। একটা অংশ। ওটা কিন্তু পুরোপুরি রোবট না, ওটা প্রযুক্তি। এই প্রযুক্তি দেওয়া কাজ করা হয়, রোবটের মধ্যেও কাজ করে এটা। আর রোবট এরকম ক্ষুদ্র জিনিস নিয়েও কাজ করতে পারে, এটাই বলছি। ন্যানো টেকনোলজি কাজকে সহজ করে দেয় আর কি। এবার রিয়াদুল বলো। স্যার বলছিলাম যে মানে ভিতরেরটা মনে করেন মূল জিনিসটা ঠিক রেখে আপনার নিজের মতো নিজে করে দেখলে ভালো হ্যাঁ হয়। হ্যাঁ, এটা কি মানে মূল জিনিসটা ঠিক রেখে নিজের মতো বানায় লিখলেই হবে। এগুলো কিন্তু মোটামুটি জানা কথাই, রোবট কী কাজ করে আমরা কিন্তু জানি কম বেশি, তাই না? আচ্ছা, আর কারো কোনো ডাউট আছে, কনফিউজ আছে, কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা এরপর আমি যাই সামনে, নেক্সট। চিকিৎসা ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়, এটা আমরা জানি, এটা মুখস্থ রাখবো। চিকিৎসা ক্ষেত্রে রোবট অনেক ব্যবহার করা হয়। 6 নম্বর, মহাকাশ গবেষণার ক্ষেত্রে রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা জানি মানুষের পরিবর্তে এখন বিভিন্ন মহাকাশ অভিযানে রোবট ব্যবহৃত হচ্ছে, যা বিভিন্ন গ্রহে পৌঁছানো তারা নানা তথ্য আমাদের দিতে পারছে। যেমন মঙ্গল গ্রহে কে গেছে? মানুষ গেছে না রোবট গেছে? রোবট গেছে। বুঝতে পারছো? আগে রোবট গেছে, হ্যাঁ, মানুষ গেলে তো মানুষ ফিরাইতো না। তার আগে একটা কুকুর গেছে, প্রথমে একটা কুকুর গেছিল, স্যার। বলছিল। হ্যাঁ, কুকুরের কথা শুনছিলাম। তারপর রোবট, তারপর হ্যাঁ। লাইকা। মানুষ যায় না এখনো, বুঝছো? মানুষ যাবে ইনশাল্লাহ, বলতেছে যাবে, যায় না এখনো। তবে চাঁদে গেছে মানুষ, চাঁদে তো গেছে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এই যে 6টা পয়েন্ট আলোচনা করছি, বাচ্চারা দ্রুত কথা কও, আমার সময় নাই। সবাই কি বুঝছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ ভেরি গুড। তো দুজন বলছো ন্যানো টেকনোলজি পার্টস অফ রোবট। হ্যাঁ ঠিক আছে। এবার আমরা যাই একটু লাস্ট অফ অল একটা সারাংশ দিয়ে শেষ করব। উপযুক্ত ব্যবহার ছাড়াও সামরিক ক্ষেত্রে, খনির অভ্যন্তরে কাজ করতে, রান্না কাজ করতে, রেস্টুরেন্টে, প্রাত্যহিক জীবনে, ঘরের কাজে রোবট ব্যবহার হচ্ছে। রোবট হলো এমন একটি যন্ত্র যা নির্দিষ্ট নির্দেশাবলীর মাধ্যমে নানা ধরনের কাজ করতে পারে, যাকে মানুষের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। শেষ। তো মোটামুটি আমরা যদি এভাবে লিখে দিই, গহ নাম্বারের জন্য আমরা 4 ইনশাল্লাহ পেয়ে যাব। এই পর্যন্ত যতটুকু আলোচনা করছি আমাকে একটু বলো, সবাই কি ভালো করে বুঝতে পারছো কিনা, বা কার কোনো প্রশ্ন আছে কিনা? স্যার বুঝতে পারছি। হ্যাঁ বলো, দুর্জয় বলো। স্যার ঘরের আনসারটা একটু আরেকবার দেখান তো। গয়ের অ্যান্সার গ। না, চারের। আচ্ছা জুম আউট করে মানে দেখো। ঘর নাম্বারটা পুরো একটু দেখো। এই যে এটা ওকে। জি স্যার হয়েছে। আচ্ছা, তো এবার মোটামুটি আমরা যতটুকু আলোচনা করছি আজকের মতো আমাদের এই পর্যন্তই টপিকটা থাকবে। প্রথম ঘর নাম্বারটা একটু দেখান, প্রশ্ন প্রথম যেটা দাও। প্রথম বুঝি নাই। গরুর গ, গরুর গ। এই উত্তরটা দাও। আচ্ছা এই যে, আচ্ছা আমার কাছে ছবি, মানে আমার কাছে গাইড তো আছে, ছবি তুলে দিতে পারবো না, তোমরা যে কোনো সময়
চাইলে আমি দিতে পারবো, হোয়াটসঅ্যাপে থেকে নিয়ে নিও সব ছবি, সবগুলো বোর্ড 24 সালে সকল অধ্যায় দেওয়া আমার তোলা আছে ছবি। ওকে, আচ্ছা, তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে, আর কোনো ক্লাস হবে না। একটু আমাকে জানাও যদি কার কোনো প্রশ্ন থাকে। এনিওয়ান, কার কোনো প্রশ্ন আছে? স্যার আজকে কেমিস্ট্রি ক্লাস হইতো না? না, আজকে ক্লাস হবে না, আজকে আমি ক্লাস নিতে পারবো না। হ্যাঁ, আজকে এখানে ক্লাস শেষ করতেছি, ডোন্ট মাইন্ড। একটা কথা বলি, তোমাদের সাথে আমি ইনবক্সে হয়তো যোগাযোগ করতে পারি ইনশাল্লাহ আগামীকাল। তোমরা একটু ইনবক্সটা খেয়াল রাখবা, হ্যাঁ, কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা, খেয়াল রাখবা ইনশাল্লাহ। এখন থেকে তোমাদের নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, এখন মোটামুটি ইনশাল্লাহ ফ্রি হচ্ছি। হ্যাঁ, অফলাইনে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে, আগামীকাল মোটামুটি ইনশাল্লাহ ফ্রি থাকবো কিছু সময়, দিনের একটা সময় ফ্রি থাকবো, তখন তোমাদের নিয়ে কাজ করবো। হ্যাঁ, তোমাদের যার যত সমস্যা, প্রবলেম, পরামর্শ, সামনে কীভাবে পড়াতে পারি, আর যা যা আছে 25 ব্যাচ 26 ব্যাচ সবাইকে নিয়ে আমরা একটা স্পেশাল প্রোগ্রাম করব ইনশাল্লাহ। তো তোমরা একটু অ্যাক্টিভ থাইকো। যদি আমি কল দিই, কল রিসিভ করো, বা SMS দিলে রিপ্লাই দিও। মনে থাকবে সবার যা বলছি? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা রিকোয়েস্ট রইলো, সবাই নিয়মিত ক্লাস করবা, আর অবশ্যই ফ্রেন্ডদেরকে বেশি বেশি ইনভাইট করবা। অবশ্যই মনে রাখবা, নিজে উপকৃত হও, সকলকে উপকৃত করো। কারণ আমরা মানুষ, আমাদের একটা নৈতিকতা আছে, নিজে লাভবান হব, অন্যকে লাভবান করব, নিজে উপকৃত হব, অন্যকে উপকার করব। তাহলে একসময় জীবনে অন্য কোনো পারপাসে নিজে উপকারে একটা উপহার পাবো ইনশাল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। ভালো থেকো সবাই, আর দোয়া করেও সুন্দরভাবে যে সবসময় ক্লাস নিতে পারি, এরকম ভাবে মজা দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, এবং সুন্দরভাবে পড়াতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।